শহরের কোলাহলকে পেছনে ফেলে দিয়ে একটু দূরে আমরা ঘুরতে যেতে সকলেই ভালোবাসি। আর সেটা যদি হয় সবুজে মোড়া ঘন জঙ্গলের মধ্যে দিয়ে জিপ সাফারি করা এবং জঙ্গলের বিভিন্ন জীবজন্তুকে একদম কাছ থেকে দেখা, তাহলে কিন্তু আপনাদের একবার হলেও আসতে হবে ডুয়ার্স ঘুরতে, যেখানে আপনারা পাবেন একদম কম খরচে 2 রাত্রি 3 দিন 4 বেলার দারুণ সুন্দর খাওয়া দাওয়া এবং অ্যাডভেঞ্চারের দারুণ একটা ফিল পাওয়া, সাথে এখানকার আদিবাসীদের নৃত্য এবং চা বাগান ঘুরে দেখা। এই হাতি 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 আপনারা ডুয়ার্স ঘুরতে আসলে আপনারা দুরকম ভাবে আসতে পারবেন। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে কিন্তু আপনারা চলে আসতে পারেন ডুয়ার্স, এবং যে কোনো জায়গা থেকে শিলিগুড়ির বাস ধরে সোজা চলে আসুন শিলিগুড়ি, এবং সেখান থেকেই লোকাল ট্রেনে করে জঙ্গলের সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যান নিউমাল জংশন। এই নিউমাল জংশনে নামার পরেই আমাদের কিন্তু পিক আপ করেছিল হোটেলের গাড়ি। তারপরই আমরা পৌঁছে গেলাম ডুয়ার্স নেস্ট রাউতবাড়ি রিসর্টে। দারুণ সুন্দর পরিবেশের মধ্যে দারুণ সুন্দর রিসর্ট কিন্তু এটি, এবং রুমগুলো একদম ঝাঁ চকচকে। আর এখানকার ডাইনিং এর ব্যবস্থা হচ্ছে কিছুটা এই রকম, দেখতে পাচ্ছ এখানে বেশ ভালোই সিটিং ক্যাপাসিটি রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, ওয়াইফাই এর পাসওয়ার্ডও কিন্তু এখানে দেওয়া রয়েছে, আর এদিকে টিভি রয়েছে। ঠিক আছে, তো আমরা আজকে সকালের ব্রেকফাস্ট এখানে পেয়ে গেছি। দেখতে পাচ্ছ ব্রেকফাস্টে কত কিছু দিয়েছে। এইরকম সুন্দর একটা গার্ডেন রয়েছে, মানে এখানে বাচ্চা কাচ্চারা আসলে কিন্তু ভালোই খেলাধুলার জায়গা রয়েছে। টোটাল জায়গাটা কিন্তু এটার মধ্যেই পড়ছে, এই রিসর্টটার মধ্যেই। আর এদিকে হচ্ছে মেন জঙ্গল। এই টোটাল যে দেখতে পাচ্ছ টিন দেওয়া রয়েছে, এটাও কিন্তু এই রিসর্টটার মধ্যেই পড়ছে। আজকে মোটামুটি রোদ ওঠেনি। ওই দিকটা হচ্ছে মেন জঙ্গল, ওই যে মূর্তি নদী চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ, কতটা দেখাতে পারছে আমি জানি না। আর এইখানে যে বিষয়টা, এখানে কিন্তু হাতি এসেছিল, দেখো হাতির পায়ের ছাপ কিন্তু রয়েছে। আর এই রিসর্টের খুব সুন্দর একটি জিনিস আমার ভালো লাগলো, এখানে এলে কিন্তু খুব সুন্দরভাবে ওয়েলকাম করা হয়। আচ্ছা, আমরা প্রথম দিনে টোটোতে করে বেরিয়েছিলাম সাফারি করতে, কিন্তু এই চা বাগানগুলো দেখে না আমার একটা জিনিসই মনে পড়লো, একটু বাড়ির জন্য চা নেওয়া যাক। ঠিক আছে, এটা কিন্তু টাটা কোম্পানির চা বাগান, এই জন্য একটু বাড়ির জন্য চা কিনতে চলে এসেছি। ওইখানে অফিস রয়েছে, ওখান থেকে চা কিনে নিয়ে যাবো। তো এখান থেকে মোটামুটি বাড়ির জন্য চা নিয়ে নিয়েছি, একদম টাটকা টাটকা চা। তো এই মুহূর্তে আমরা প্রবেশ করছি বাতাবাড়ি চা বাগানে। ঠিক আছে, চলো তোমাদের এখানকার স্পেশাল চা বাগান ঘুরে দেখাই। এই মুহূর্তে আমরা রয়েছি বাতাবাড়ি চা বাগানে, দেখতে পাচ্ছ জাস্ট পেছনের চা বাগানটা দেখো। তো প্রথম দিনের টোটো সাফারিতে, মানে টোটো ঘোরাতে তোমরা যেটাই বলো না কেন, এই স্পটটা কিন্তু থাকছে। এখানে গোলমরিচ গাছও রয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু আজকে রোদটা ওঠেইনি, এই জন্য কি আর বলবো, তোমাদের কি দেখাবো আর কি। বাতাবাড়ি চা বাগান পার করে আমরা এই রকম ভিউতে চলে এসেছি, জাস্ট এখান থেকে ভিউটা দেখো। এটা হচ্ছে গরুইমারা মিউজিয়ামের গেট, তোমরা যদি চাও ভেতরে কিন্তু যেতে পারো। ঠিক আছে, অনেক কিছু রয়েছে ভেতরে। এই মুহূর্তে আমরা রয়েছি তিলাবাড়ি চায়ের বাগানে, দেখতে পাচ্ছ এখানে চায়ের পাতাগুলো তুলছে, এভাবে এখানে চা পাতা তোলা হচ্ছে। দেখো, এই হচ্ছে মূর্তি নদী, আর জঙ্গল থেকে এভাবে এনারা কাঠ নিয়ে আসছে। তো মোটামুটি এখন জল নেই, এখানে জল থাকলে টোটালটা ভরে যায়। কিন্তু ওইদিকে হচ্ছে মেন জঙ্গল, আর হচ্ছে মূর্তি নদীর ভিউ পয়েন্ট। এখানে আই লাভ মূর্তি লেখা। 2 রাত্রি 3 দিন ডুয়ার্স ঘুরতে এসে দুপুরে লাঞ্চের খাবার দাবার কিন্তু আমি এদিকে পেয়ে গেছি। দেখো, দুপুরের লাঞ্চ একদম জমজমাট হয়ে উঠেছে, যেখানে এত সুন্দর খাবার দাবার রয়েছে, বাঙালিয়ানা খাবার দাবার, আবার একদম কলার পাতায়। এটা কিন্তু আমি আবদার করেছি বলেই কিন্তু এখানে দিয়েছে। একদম ঘন মুসুরির ডাল রয়েছে, ঠিক আছে, পাতলা নেই। এদিকে স্যালাড ফ্যালাড দিয়েছে, এদিকে এরকম সাইজে একটা কাতলা মাছ দিয়েছে, এদিকে চাটনি রয়েছে, বেগুন আলু দিয়ে মাছের একটা তেল করা হয়েছে, আর এদিকে একটা পালং শাকের তরকারি করা হয়েছে, আর এই দেখো ভাজা। রাইসের কোয়ালিটি দেখো, ঠিক আছে, পালং শাক ফাক দিয়ে মাখামাখি করে। আর এখানকার ফেমাস বরুলি মাছ, যেটা কিন্তু সবাই চায়, এটা কিন্তু আলাদাভাবে তোমাদের নিতে হবে। এখানে 2 পিস নিয়ে নি। মাছটা দারুণ। এই কাতলা মাছ একজন খেলে কিন্তু এটা খেলেই পেট ভরে যাবে। এই কাতলা মাছ আর 1 মুঠো ভাত খেলেই পেট ভরে যাবে, আর এত কিছু খেতে হবে না। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বিকালের দিকে মূর্তি নদী ঘুরতে এলাম, যেখানে কিন্তু হাতি জল খেতে আসে সন্ধ্যার আগে। আচ্ছা, এখানে একটা ময়ূরের দেখা পেয়েছি, ওই চলে যাচ্ছে চলে যাচ্ছে, এই যে উঠছে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখাতে পাচ্ছে তোমাদের ময়ূর, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে চুপ 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 চুপ, এখানে দাঁড়িয়ে থাকো। দুটো দুটো, ওই ওর পাশে একটা রয়েছে। জঙ্গলের মধ্যে থেকে ময়ূর ডাকছিল এবং বিভিন্ন পাখিদের বহুত আওয়াজ হচ্ছিল, তার মানে আশেপাশে হাতি রয়েছে, তাই আমরা দূরে চলে এলাম। আর রিসর্টে এসে এইদিকে হচ্ছে বনফায়ার, আর আমরা পেয়ে গেছি ফ্রেঞ্চ ফ্রাই এবং গরম গরম চা। এইরকম সুন্দর একটি প্রোগ্রাম দেখতে দেখতে এরকম আগুনে ঝলসানো মাংস খেতে কিন্তু দারুণ লাগে। এই মুহূর্তে আমি পেয়ে গেছি রাতের ডিনারের খাবার দাবার। রাতের ডিনারে দেখো কত কিছু রয়েছে। এদিকে এরকম মিক্সড ভেজ তরকারি রয়েছে, যার মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া হয়েছে, পনির থেকে শুরু করে অনেক কিছু কিন্তু দেওয়া হয়েছে। এদিকে চিকেন কষা, এরকম সাইজের চিকেন কষা থাকছে, দেখো দেখো। আর এর মধ্যে প্রচুর ভেজিস রয়েছে।
এই দেখো একেবারে ফ্রেশ চিকেন, একটু রাইস দিয়ে মাখামাখি করে একেবারে ঠিকঠাক রয়েছে। একদম ভোরবেলা আমাদের রিসর্টে চলে এলো সাফারি জিপ। এই 2 রাত্রি 3 দিন প্যাকেজের মধ্যে আজকের দিনে তোমরা হয় জঙ্গল সাফারি করতে পারবে, নয় 7 পয়েন্ট ঘুরতে পারবে। তবে আমরা জঙ্গল সাফারিটাই বেছে নিয়েছিলাম, যেখানে আমরা জঙ্গলের জীবজন্তু দেখতে পারবো। ওই জঙ্গলে হাতি, বাইসন, গন্ডার, ঢোল, লেপার্ড, হরিণ এসব আছে। সকালবেলায় এই জঙ্গল সাফারিটা কিন্তু দারুণ লাগছিল আমার কাছে। এইখানটায় কি একটা দেখা গেল একটু আগে, হ্যাঁ হেঁটে চলে গেল। মোটামুটি আজকে আমাদের সাফারি শুরু হয়ে গেছে। সাফারি শুরু হতে হতেই মানে ক্যামেরা অন না করতে করতেই আমাদের কি দেখলাম জানো দাদা? এটা হরিণ দেখলাম, হ্যাঁ। এটা শুয়োর দেখলাম। ক্যামেরাটা অন করতে না করতেই কিন্তু শুয়োরটা একদম সামনে দিয়ে চলে গেল। ময়ূরের হয় পালক, ময়ূরীর কিন্তু পালক হয় না। এই যে এই প্যাকম, যাই হোক পরপর সব জিপ ঢুকছে সাফারিতে। আজকে আমাদের রিসর্ট থেকে 4টে জিপ বেরিয়েছে, প্রত্যেকটা জিপে 6 জন করে আছে। সামনে আমরা এই রকম ময়ূরের দেখা পেয়েছি, দেখো ময়ূরটা কতটা সুন্দর দেখতে। আচ্ছা ও কাছে আসছে, কাছে আসছে। ওয়াও, দারুণ একটা ময়ূর দেখা পেয়েছি। ওয়াও, সবাই দেখছে। এই জায়গাটা ভেঙে দিয়েছে, হাতি মনে হয় কিছুক্ষণ আগে এখান থেকে ক্রস করেছে, এটা উপড়ে দিয়েছে। আমরা এখন ডিপ ফরেস্টে ঢুকে গেছি, ঠিক আছে। আমরা একটা বনমোরগ দেখতে পেলাম, ওই যে ভিতরে, ওই যে ওই যে ওই যে হ্যাঁ বনমোরগ। আচ্ছা রাস্তার মধ্যে কিন্তু আমরা এরকম গোবর দেখতে পাচ্ছি। এই হাতি 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 হাতি, ওরে বাবা, ও দেখো হাতি। ও যে বেরিয়ে যাচ্ছে, কখনো পার হয়ে যেতে পারতো না। আবার ওদিকে তো যাচ্ছে। মেয়ে হাতি। মেয়াতি এটা, এর থেকে বড় বড় ছিল, ওই বঁ করে ডাকলো। জলটা পার হয়ে গেছে। খুব আনন্দ করছে, হাতি দেখে পেয়েছে। কেমন লাগলো একটু বলো তো? কেমন লাগলো আপনাদের? দারুণ দারুণ দারুণ, বুঝতে পারিনি। আমাদের তাড়া করে পেছনে নিয়ে যেতে, পেছনে হাতি, পেছনে হাতি, বাঁ দিকে হাতি, দারুণ দারুণ লেগেছে। তো জঙ্গল সাফারি করে এলাম, হাতি দেখলাম, আরো যা যা দেখলাম সমস্ত কিছু তোমাদের দেখালাম। তারপর কিন্তু একদম গরম গরম চা চলে এসছে। আজকের সকালের ব্রেকফাস্টটা একদম গরম গরম লুচি, তার সাথে আলুর তরকারি, সঙ্গে মিষ্টি, জাস্ট জমে যাবে সকালের ব্রেকফাস্ট। এই মুহূর্তে আমি পেয়ে গেছি সেকেন্ড দিনের দুপুরের লাঞ্চের খাবার দাবার। দেখো দুপুরের লাঞ্চে কিন্তু 2 রকমের মাছ রয়েছে, তবে এই মাছটা কিন্তু আমি আলাদাভাবে নিয়েছি। এই মাছটাকে বাদ দিয়ে দিলে এই টোটাল থালিটা কিন্তু দুপুরের লাঞ্চে থাকছে। এই রকম বড় সাইজের কাতলা মাছটা কিন্তু লিমিটেড থাকছে, এছাড়া সমস্ত কিছু কিন্তু আনলিমিটেড থাকছে। এদিকে একটা স্যালাড দিয়ে দিয়েছে খুব সুন্দর গার্নিশিং করে। তো মোটামুটি এখানকার খাবার দাবার নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, এখানকার খাবার দাবার বেশ ভালো। আজকে আলু পোস্ত করা হয়েছে, কালকে খেয়েছিলাম মূর্তি নদীর বিখ্যাত মোরলি মাছ, আজকে কিন্তু পেয়েছি জয়া মাছ। দেখতে পাচ্ছ, এখানে যখন এসেছি সবকিছু টেস্ট করে যাব। এই মুহূর্তে আমরা চলে এসেছি দক্ষিণ ধূপজোড়া গাছবাড়িতে, যেখান থেকে মেনলি হাতি সাফারিগুলো হয়। এই হাতির মাথা ঠান্ডা করার জন্য তেল মাখালো নাকি? আচ্ছা আচ্ছা, এই হাতির মাথা গরম হয়ে গেলে তো তেল গরম হয়ে যাবে। আচ্ছা সরষের তেলগুলো দেয়, আচ্ছা, সর্ষের তেল দেয়? সরষের তেল। ওকে, হ্যাঁ ওটা ওটা মহাকালের চিহ্ন, হাতি দেবতার, তাই তো? মানে 12খানা মতন হাতি আছে। এই হচ্ছে বড় হাতি, ওই যে হাতি, ওইদিকে আরো আরো হাতি রয়েছে। এখান থেকে মেনলি জঙ্গলে সাফারির জন্য যায়। তোমরা যদি চাও হাতি সাফারি করবে, তাহলে একটু আগে থেকে রিসর্টের সাথে যোগাযোগ করে রাখবে। আচ্ছা, আমরা যে কলকাতার দিকে বা বিভিন্ন জায়গায় ইউজ করি যে কার্পেট গুলো, এগুলো কি দিয়ে তৈরি হয় দিদি ভাই? জুট আর কটন সুতো। আচ্ছা আচ্ছা, সেগুলো এখানে তৈরি হচ্ছে তাই তো? হ্যাঁ, এখানে তৈরি হয়। বাহ, আচ্ছা এইগুলো এখানে তৈরি হয় তাই তো? মানে তৈরির পর এরকম হয়ে যায়। ওকে, এখান থেকে কেউ কিনতে পারবে আসলে? আচ্ছা, কেউ আসলে ঘুরতে আসলে কিনতে পারবে? এই মুহূর্তে আমরা বড়দিঘি চা বাগান দেখতে দেখতে এখন এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ চা বাগানটার জাস্ট ভিউটা দেখো এখান থেকে। ময়ূর দেখবো বলে আমরা আস্তে আস্তে রাস্তা দুধার দিয়ে যাচ্ছি। এখন এই চা গাছের পাতাগুলো তুলে রেখেছে, মানে সবুজ যখন থাকে তখন তো আলাদাই ব্যাপার লাগে নাকি? হ্যাঁ। আচ্ছা, যেতে যেতে আমি নেমে গেলাম, এরকম সুন্দর পরিবেশ দেখে আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে নিচে নেমে গেলাম গাড়ি থেকে। জাস্ট এখান থেকে ভিউটা দেখো তোমরা, চা বাগানে জল দেওয়ার সিস্টেমটা দেখো, এইভাবেই কিন্তু চা বাগানে জল দিচ্ছে। আচ্ছা, আমরা সাওয়াফেলিতে এসে এখানে প্রচুর ময়ূর দেখতে পাচ্ছি, ঠিক আছে।
এই দেখো সামনে এরকম ময়ূর রয়েছে, দেখো প্রচুর ময়ূর রয়েছে এই মাঠটার মধ্যে। ও বুঝতে পেরেছে আমরা আছি, ওই দেখো, ওই দেখো। আচ্ছা, এখন আমরা সাওয়াফলির জঙ্গলের একদম ঠিক পাশ দিয়ে যাচ্ছি। এদিকে রয়েছে মেন জঙ্গল, তাই তো নাকি? এদিকে জঙ্গল, এদিকে টি গার্ডেন। আচ্ছা, এদিকে রয়েছে টি গার্ডেন, মানে চায়ের বাগান রয়েছে, আর ওদিকে রয়েছে মেন জঙ্গল। মানে এই প্যাকেজের মধ্যে, মানে এত সস্তায় এত কম প্যাকেজের মধ্যে নেমো না, রাস্তা পার হবে, নেমো না। আচ্ছা, আমরা চায়ের বাগানের মধ্যে যেতে যেতে আমরা একটা জিনিস দেখলাম, এলিফ্যান্ট করিডর। ঠিক আছে, এটার মানেটা কি? এতে গরমরা জঙ্গল থেকে বের হয়ে আসে, হ্যাঁ। এই নদী আছে, নেওড়া নদী, হ্যাঁ, এখানে জল খেতে যায়। সন্ধ্যাবেলার স্ন্যাক্সে কিন্তু এই রকম এগ ডেভিল দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এদিকে তো রাতের ডিনারে বাসন্তী পোলাও এবং চিলি চিকেন করা হয়েছিল, যেটার টেস্ট কিন্তু মারাত্মক লাগছিল। আর আজকে একদম শেষ দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই পেয়ে গেছিলাম সকালবেলার খাবার। তারপরই আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশনে পিক আপ এবং ড্রপিং সম্পূর্ণটা কিন্তু এই 2 রাত্রি 3 দিন প্যাকেজের মধ্যেই থাকছে, যেই প্যাকেজটির মূল্য হচ্ছে মাত্র 3499 টাকা। অবশ্যই তোমরা যোগাযোগ করে ডুয়ার্স ঘুরতে আসতে পারো। চলো তাহলে টাটা, দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং খেতে থেকো। চলো।